হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নারকেল সুজির মজার একটি নাস্তার রেসিপি। তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। আমি সরাসরি চলে এসেছি চুলাতে। এখানে আমি 2 কাপ নারকেল কোড়া নিয়েছি আর 2 কাপের জন্য নিয়েছি 1 কাপ চিনি। এটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী নিতে পারো। দিয়ে দিচ্ছি 2টো ফাটানো এলাচ। এই এলাচটা দিলে কিন্তু সুন্দর একটা গন্ধ আসবে। এখন আমি চুলার জালটা অন করে দেব আর আমি এটা হতে দেব কিছুক্ষণ। কিছুক্ষণ পর আমি ফিরে এসেছি। দেখো চিনি কিন্তু খুব ভালোভাবে নারকেলের সাথে মিশে গেছে। এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এটা দিলে কিন্তু খেতে ভালোই লাগে। আরও কিছুক্ষণ আমি জাল করে নেব। আমার নারকেলের পুরটা কিন্তু রেডি হয়ে গেছে আর এখন আমি এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। নারকেলের পুরটা আমি নামিয়ে ঠান্ডা হতে দিয়েছি আর এদিকে আমি বেশ খানিকটা জল বসিয়ে দিয়েছি কড়াইতে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি চিনি নিয়েছি 3 চামচ মতো। তোমরাও এখানে তোমাদের পছন্দ মতো টেস্ট অনুযায়ী চিনি নিতে পারো। আর আমি এই চিনিটা জলের সাথে ভালো করে গুলে নেব। চিনি কিন্তু জলের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ছোট বাটির 1 বাটি সুজি। দিয়ে আমি ভালো করে নেড়ে নেব, তা না হলে কিন্তু দলা পেকে যাবে। কিছুক্ষণ জাল করার পর দেখো সুজিটা ঘন হতে শুরু করেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা। আমি সুজি যতটা নিয়েছি ময়দাটাও ঠিক ততটাই নিয়েছি। এখন আমি দুটো ভালো করে মিশিয়ে নেব। এই সময় কিন্তু চুলার জালটা আমি অফ করে দেব। যা গরম আছে সেই গরমেই কিন্তু এই দুটো খুব ভালোভাবে মিশে যাবে। সুজি আর ময়দা কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখো একটা ডোতে পরিণত হয়েছে। এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর হাত দিয়ে একটু মেখেও নিয়েছি। এই সময় যদি হাতে লেগে যায় তাহলে একটু তেল হাতে লাগিয়ে নিলেই কিন্তু হাতে আর লাগবে না। আর আমি আবারও একটু মেখে নিচ্ছি। আর এদিকে আমার নারকেলের পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আমি একটু গোল করে নিচ্ছি। এখন আমি এইভাবে চ্যাপ্টা করে নিচ্ছি 2 আঙুল দিয়ে। যেমন করে পুলি পিঠে তৈরি করা হয় ঠিক তেমনভাবে। এটা তোমরা বেলনির সাহায্যে বেলে নিয়েও কিন্তু করতে পারো। দিয়ে দিচ্ছি নারকেলের পুর। মাঝের দিকে দিয়ে আমি পুলি পিঠের মতোই করে আমি মুখটা বন্ধ করে দেব। এখন আমি 2 সাইড ভাঁজ করে নিয়ে এইভাবে গোল শেপটা দিয়ে নেব। আমি কিন্তু গোল করে নিয়েছি আর এখানে একটা কাঁটা চামচ নিয়েছি, একটু ডিজাইন করে দেব তার জন্য। এটা কিন্তু দেখতে ভালো লাগার জন্য, টেস্টের কিন্তু পরিবর্তন হবে না। এখন আমি মাঝের দিকে আঙুল দিয়ে একটু গর্ত করে নিচ্ছি। একই রকমভাবে আমি সবগুলো তৈরি করে নেব।
আমি সবগুলো তৈরি করে নিয়েছি আর এখন আমি এগুলো ভেজে নেব। আমি কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি সেই তেলের মধ্যে। এই সময় কিন্তু একটু নাড়াচাড়া করা যাবে না, কারণ এইগুলো তেলের মধ্যে দিলে কিন্তু অনেকটা নরম হয়ে যায়, আর নাড়াচাড়া করলে কিন্তু এগুলো ভেঙেও যাবে। তো আমি খুব সাবধানে চারিদিকে একটা একটা করে দিয়ে নিচ্ছি। আর আমি এটা হতে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর চারি সাইডে যখন একটু ব্রাউন কালার এসে যাবে তখন আমি উল্টে দেব। খুবই সাবধানে উল্টাতে হবে, তা না হলে কিন্তু একটার উপর আর একটা লেগে ভেঙে যেতে পারে। তাই আমি একটা একটা করে উল্টে নিচ্ছি। আর এটা কিন্তু তেলে দেওয়ার পরে দেখো কিছুটা ফুলেও গেছে। আর আমি এটা আরও কিছুক্ষণ ভেজে নেব। আমি দু সাইডই উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিয়েছি, আর বাকিগুলো আমি ঠিক একই রকমভাবে ভেজে নেব। আমি সবগুলো ভেজে একটা প্লেটে তুলে নিয়েছি। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আর ট্রাই করে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও যে এটা কেমন হয়েছে। এটা কিন্তু ছোট বাচ্চারাও খুব পছন্দ করবে। আর তোমাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না।